নমস্কার, আমি ডক্টর সায়নী ভঞ্জ, মেডিকেল অঙ্কোলজিস্ট। আজকে আমার সঙ্গে আমার একটি পেশেন্ট আছেন, ওনার নাম মিস গৌরী দাস। উনি আমার কাছে ট্রিটমেন্ট পাচ্ছেন 2021 সাল থেকে। উনি একজন ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার। আমরা চলুন ওনার থেকে কিছু শুনে নিই, ওনার কিছু এক্সপিরিয়েন্স। আপনার নাম বলুন। আমার নাম গৌরী দাস। প্রথমে কি সমস্যা হয়েছিল আপনার, মনে পড়ে? প্রথমে এমনি কোনো অসুবিধা হয় নাই, বুকের মধ্যে মাঝখানে একটা ছোট্ট মানে গুটি মতন হয়েছিল, মানে ফোড়াও না, ফোড়ার থেকে একটু বড়। ব্যথা হতো? না না না। আচ্ছা, তারপরে কি করলেন? ওটা অপারেশন করলেন, তাই তো? অপারেশন করা হলো। অপারেশন করার পরে আপনি এসেছিলেন, তারপরে কেমোথেরাপি পেয়েছেন। 8টা কেমোথেরাপি পেয়েছেন। এবার আমাকে বলুন যে কেমোথেরাপির সময় কিরকম কি কষ্ট হয়েছিল? অনেকেই তো অনেক কষ্টর কথা বলেন। না, কষ্ট হয়েছে, মানে আমার অতটা হয়নি। আমি পরের দিন বাড়ি যেয়ে আবার সমস্ত কাজ মা সমস্ত কাজ নিজেই করেছে, বাড়িতে সমস্ত কাজ নিজে করেছে। আর মায়ের মনের জোরটা খুবই বেশি ছিল, এটা হচ্ছে একটা প্রধান কারণ সুস্থ হওয়ার, বুঝেছেন তো? আর এমনি কোনো অসুবিধা হয়নি। মায়ের হাতে চ্যানেল করতে, শিরায় চ্যানেল করতে একটু সমস্যা হতো, ওটাই মার ব্যথা লাগতো। ওই ব্যথা ছাড়া আর কোনো কষ্ট হয় না। আর চুল পড়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, আমার কোমর পর্যন্ত চুল ছিল, একদম কোথা ধরে উঠে গেছে। আর এখন সব চুল ফিরে এসছে আবার? হ্যাঁ, এখন এই কাঠ পর্যন্ত ফিরে এসছে। তাহলে চুল ফিরে আসে, চুল নিয়ে চিন্তা নেই। আচ্ছা, রেডিয়েশনটা আপনার লাগেনি তো? হ্যাঁ, তারপরে যেহেতু আপনার হরমোন পজিটিভ টিউমার ছিল, তারপরে আপনি হরমোন ট্যাবলেট খাচ্ছেন, তাই তো? এখন খাচ্ছেন তো। হরমোন থেরাপির সময়তে কোনো অসুবিধে বা কোনো সাইড এফেক্ট কিছু বুঝেছেন? কোনো কষ্ট? আমার কোনো কষ্ট হয়নি। তো আজকে মোটামুটি 2.5 বছর আপনি এই ওষুধটা খাচ্ছেন। এখন কেমন আছেন? এমনি সব ভালো আছি, শুধু গা হাত পা পুরো মানে ব্যথা করে, আর কোনো সমস্যা নেই। আর আপনি আপনার অন্য যারা ক্যান্সার পেশেন্ট, তাদের ব্যাপারে, তাদের সম্পর্কে বা তাদের জন্য কি বলবেন? আপনার তরফ থেকে কি বলবেন? তাদের উপদেশ কি দেবেন? তাদের উপদেশে মনের জোর রাখতে হবে, আর একটু ভালো ট্রিটমেন্ট করাতে হবে। ঠিক আছে, এবার আপনার কাছে আসি, আপনার পরিচয়টা দিন। আমি ওনার ছেলে, গৌরী দাসের ছেলে। আমার নাম অরিন্দম দাস। এবার আমরা সবাই পেশেন্টদের নিয়েই জিজ্ঞাসা করি, তাদের কথাই আমরা বেশি শুনি, কিন্তু সবচেয়ে বোধহয় কঠিন পরিস্থিতিটা পেশেন্টের বাড়ির লোকেদের বা কাছের মানুষের কিন্তু অবশ্যই হয়। তো সেই কিছু এক্সপিরিয়েন্স আপনি একটু শেয়ার করুন। তো প্রথমে যখন আমরা শুনেছিলাম, সত্যি কথা আমরা ভয় পেয়ে গেছিলাম, এবং ভয় পেয়ে যাওয়ার পরে মাকে যখন প্রথমে ট্রিটমেন্ট করাই, ডাক্তারবাবু কিন্তু প্রথমে মার সঙ্গে খোলামেলাভাবে কথা বলে। কারণ ডাক্তারবাবু বলেছিল, এটা পেশেন্টকে আগে থেকে সাহস না দিলে, পেশেন্ট কিন্তু ব্যাপারটা যদি জানতে না পারে তাহলে সেটা ঠিক হবে না। তাই জন্য মাকে আলাদা করে ডেকে কথা বলেছে। ম্যাডামের কাছে আমরা সমস্ত চিকিৎসা নিয়েছি। প্রথমে ওই কেমোথেরাপি হয়েছে 8খানা, তারপরে রেডিয়েশনের দরকার হয়নি, তারপরে এই হরমোন থেরাপিটা চলছে। এবং 2 বছর ধরে প্রায় এই হরমোন থেরাপি ট্রিটমেন্ট করে এখন মা মোটামুটি সত্যি সুস্থ আছে। শুধু গা হাত পায়ে একটু ব্যথা, যেটা একটু স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আর এমনি কোনো অসুবিধা নেই। তো আপনার কিরকম অভিজ্ঞতা? মানে আমার তো এমনি খুবই ভালো লাগছে। তবে আমি আমার ফ্যামিলির থেকে আমি মাকে বেশি দেবো, যে মায়ের মধ্যে যে স্পিরিটটা আছে, এত কিছু করে, মানে হরমোন থেরাপি হোক বা যখন কেমোথেরাপি হয়েছে, সেটা করে গিয়েও বাড়িতে গিয়ে নিজের কাজ নিজে করার চেষ্টা করেছে। পরের দিন সকালে উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছে। এই মনের জোরটা আছে বলেই আজকে মনে হচ্ছে মা তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছে। ঠিক, এটা উনি একদম ঠিক বলেছেন। আমি যে কদিন পেশেন্টকে দেখেছি, উনি কোনোদিন কান্নাকাটি করেননি। আজকে হয়তো একটু ইমোশনাল হয়ে কান্নাকাটি করছেন, কিন্তু সবসময় একটা হাসি মুখে ওরা যা প্রবলেম সেটা শেয়ার করেছেন, যেরকম যা বলা হয়েছে সমস্ত কিছু মেনেছেন, এবং আজকে উনি খুব সুস্থ আছেন। ওনার মনের জোর প্রথম দিন থেকেই আমি লক্ষ্য করেছি, এবং সেটা আজও আছে। এবং আমি জানি উনি আরও ফিউচারেও খুব মনের জোর নিয়েই থাকবেন, এবং এখন যেরকম সুস্থ আছেন উনি ফিউচারেও সুস্থ থাকবেন। আপনারা সবাই এটাই মনে রাখবেন যে ব্রেস্ট ক্যান্সার যেরকম ওনার হয়েছিল, আর্লি স্টেজে আসলে এটা কিন্তু পুরোপুরি কিওরেবল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।